নমস্কার বন্ধুরা, বাঁকাটক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলি প্রত্যেকটি রেলওয়ে এক্সাম যেমন এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি অথবা প্রত্যেকটি ডাব্লিউপি এক্সামের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে শুরু করা যাক। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা এবং তার প্রতিটা এমসিকিউ। প্রথম প্রশ্নে যেটি রয়েছে সেটি হচ্ছে ভারত, যা ইংরেজিতে ইন্ডিয়া নামে পরিচিত, এই শব্দটি কোন নদীর নাম থেকে এসেছে? অপশন রয়েছে ভানু, আদ্র, সর্বত্র, সিন্ধু। তো সঠিক উত্তর হবে সিন্ধু। শুধুমাত্র কোশ্চেনের উত্তরটি না জেনে এর পাশাপাশি আরো যে সমস্ত বাড়তির উত্তর রয়েছে বা বাড়তির ডিটেলস রয়েছে সেগুলো জেনে নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে আরো যদি কিছু কোশ্চেন পড়ে সেগুলো তোমরা সহজেই সলভ করতে পারো। তো এই যে সিন্ধু রয়েছে, এই সিন্ধুটা গ্রিকরা স উচ্চারণ করতে পারতো না, তাই তারা সিন্ধুর পরিবর্তে হিন্দু বলতো, আর সেই হিন্দু থেকেই এই ইন্ডিয়া নামের উৎপত্তি। এছাড়া ঋগ্বেদেও সপ্ত সিন্ধুর উল্লেখ রয়েছে। সেই সপ্ত সিন্ধুর নাম হলো ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতুদ্র এবং সরস্বতী। এই যে নদীগুলোর নাম বললাম এগুলোর প্রত্যেকটি ঋগ্বেদে আলাদা আলাদা রকমের নাম রয়েছে। যেমন যেটাকে ঝিলাম বললাম সেটা বিতাস্তা নামে পরিচিত। কোশ্চেন আসতেই পারে যে ঝিলাম ঋগ্বেদে কি নামে পরিচিত? বিতাস্তা। চেনাব আসকেনি, রাভি পারুসনি, রিয়াজ বা বিয়াস যেটা বিপাশা, সতুদ্র সতলেজ। চলো পরের কোশ্চেন আসা যাক। হরপ্পা সভ্যতা নির্মাণ কার্যে নিম্নলিখিত কোন উপাদানটি ব্যবহার করা হয়নি? হরপ্পা সভ্যতায় যে সমস্ত বাড়ি ঘর বা ড্রেনেজ থেকে শুরু করে যে সমস্ত জিনিস রয়েছে সেখানে কোন জিনিসটার ব্যবহার মোটেই হয়নি? জিপসামের মোর্টার, রোদে শুকনো ইট, লোহার স্ল্যাব, পোড়া ইট। দেখো তোমরা যদি ভালো করে খেয়াল করো, হরপ্পা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। যেহেতু ব্রোঞ্জ যুগের সভ্যতা তাই এখানে লোহার ব্যবহার প্রায় ছিল না বললেই চলে, তাই সঠিক উত্তর হবে লোহার স্ল্যাব। আর জিপসামের মোর্টার ব্যবহার হতো মহেঞ্জোদারোতে যে স্নানাগারটা পাওয়া গেছে সেখানে জিপসাম মর্টার ব্যবহৃত হতো। রোদে শুকনো ইট তোমরা জানোই যে যে সমস্ত বাড়ি ঘরগুলো বানানো হতো সেখানে। এছাড়া পোড়া ইট সে একই কাজে ব্যবহৃত হতো, সেটা শুধুমাত্র ব্যবহার হতো না হচ্ছে লোহার স্ল্যাব। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন সিন্ধু সভ্যতার স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? হরপ্পার যে 2600টি কেন্দ্র প্রায় রয়েছে সেখানে হরপ্পা যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে পাকিস্তানে রয়েছে। এছাড়া যে সমস্ত আরো তিনটা অপশন রয়েছে তার মধ্যে রয়েছে লোথাল, যেটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। আর সেই লোথাল হচ্ছে ডকইয়ার্ড বা বন্দরের জন্য বিখ্যাত। এছাড়া আলমগীরপুর যেটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে এবং সেটি হরপ্পা সভ্যতা সব থেকে পূর্ব দিকে স্থান। তো কোশ্চেন আসতেই পারে যে হরপ্পা সভ্যতা সব থেকে পূর্ব দিকে প্রত্নতত্ত্ব কেন্দ্রের নাম কি? আলমগীরপুর। কালীবঙ্গান কোথায় রয়েছে? কালীবঙ্গান রয়েছে রাজস্থানে। আর এই কালীবঙ্গান কিসের জন্য বিখ্যাত? কালীবঙ্গান বিখ্যাত এখানে অগ্নিকুণ্ড, এছাড়া নাঙ্গল দিয়ে চাষ করা জমির বা জমি ক্ষেত এখানে কিন্তু দেখতে পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, প্রত্নবিদদের মতে হরপ্পা নগরে পশ্চিম অংশটি অপেক্ষাকৃত উঁচু ও ছোট ছিল। এই অংশটির নাম কি? হরপ্পা যে বিভিন্ন কেন্দ্রগুলি ছিল এগুলি দুভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে পশ্চিম দিক আর একটা পূর্ব দিক। পশ্চিম দিকটি ছিল নগরের সব থেকে উন্নত এবং ধনী ব্যক্তিদের জন্য, যেটির নাম ছিল সিটাডেল। আর এবং পূর্ব দিকের অংশটি ছিল নিম্ননগর, যেখানে সাধারণ মানুষেরা বসবাস করত। এমন একটি কেন্দ্র ছিল যেখানে এই সিটাডেলের সন্ধান পাওয়া যায়নি, সেটার নাম হচ্ছে চানহুদার।
এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের পরীক্ষাতে আসতেই পারে যে হরপ্পার কোন কেন্দ্রটিতে সিটাডেলের উল্লেখ নেই বা সিটাডেল পাওয়া যায়নি, সেটা হচ্ছে চানহোদারো। এবং এমন একটা কেন্দ্র ছিল যেখানে এই যে সিটাডেল বা এই যে নগরটা, এটা 3 ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে সিটাডেল, একটা মধ্যনগর এবং একটা নিম্ননগর। ঠিক আছে, তাহলে যেখানে কোনো সিটাডেল ছিল সেটা হচ্ছে চানহোদারো, যেখানে নগর 3 ভাগে বিভক্ত ছিল সেটা হচ্ছে ধোলাভিরা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? মহেঞ্জোদারো যে কেন্দ্রটি রয়েছে সেটা কোন সভ্যতার অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে সিন্ধু সভ্যতা। চলো মহেঞ্জোদারো সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস জেনে নেওয়া যাক। মহেঞ্জোদারো শব্দটি হচ্ছে মৃতদের ঢিবি। কেন মৃতদের ঢিবি বলা হয়েছে? কারণ এখানে একসাথে অনেকগুলি মৃতের স্তূপ পাওয়া গিয়েছিল, বা মৃতদের যে কঙ্কাল হয় তার স্তূপ পাওয়া গিয়েছিল, তাই সেখান থেকে এই জায়গাটির নাম এসেছে মহেঞ্জোদারো। এবং এটি সব থেকে সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর, এরিয়ার দিক থেকে সব থেকে বৃহত্তম। কেউ যদি জিজ্ঞাসা করে যে ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম কি, যেহেতু ভারতের মধ্যে মহেঞ্জোদারো অবস্থিত নয়, তাই ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম কেন্দ্রের নাম হচ্ছে রাখিগড়। মনে থাকবে, সব থেকে যদি হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম জিজ্ঞাসা করে সেটা হচ্ছে মহেঞ্জোদারো। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে ভারতের মধ্যে অবস্থিত সব থেকে বৃহত্তম কেন্দ্রের নাম, সেটা হচ্ছে রাখিগড়। এই যে মহেঞ্জোদারো, এটা আবিষ্কার কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। এবং এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি পাওয়া গেছে সেটা হচ্ছে বৃহৎ স্নানাগার, বা যেটাকে গ্রেট বাথ বলা হয়, বৃহৎ শস্যাগার, পশুপতি-শীল, ব্রোঞ্জের নর্তকীয় মূর্তি, দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি এবং এক সিংহ প্রাণীর শীল। প্রত্যেকটা ডিটেলস কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় এরকম করে কোশ্চেন আসতেই পারে যে বৃহৎ স্নানাগার কোথায় দেখতে পাওয়া গেছে? মহেঞ্জোদারো। অথবা যে ব্রোঞ্জের যে নর্তকীর মূর্তিটি পাওয়া গিয়েছিল সেটা কোথায় পাওয়া গিয়েছিল? মহেঞ্জোদারোতে। এইভাবে কিন্তু কোশ্চেন আসবে, তাই এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে জেনে রাখতে হবে। পরের যে কোশ্চেন রয়েছে, মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? এতক্ষণ ধরে তো মহেঞ্জোদারো সম্পর্কে জানলে, তো কোশ্চেন আসতেই পারে যে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হবে সিন্ধু নদী। ঠিক আছে, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এখানে যেগুলো রয়েছে সেগুলো তো আগেই বললাম যে কত সালে আবিষ্কার হয়েছে এবং কি কি পাওয়া গেছে। তো পরের কোশ্চেন আসা যাক। মহেঞ্জোদারোতে যে বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে সেটি আকৃতিটা কেমন ছিল বা কি আকারের ছিল? বর্গাকার ছিল, বৃত্তাকার ছিল, আয়তাকার ছিল? সেটা আকৃতি ছিল আয়তাকার। ঠিক আছে, এবং এর যে নিচের অংশটা স্নানাগারে, যেহেতু জল যাতে চুইয়ে অন্য জায়গা না যায়, তাই নিচেতে জিপসামের মর্টার বা প্রাকৃতিক আলকাতরা ব্যবহার করা হতো। ঠিক আছে, এবং এটা কি কাজে ব্যবহৃত হতো যদিও কোনো প্রত্নতাত্ত্বিক নিশ্চিতভাবে বলতে পারেনি, তবু মনে করা হয় যে এটা ধর্মীয় আচার বা সমষ্টিগত স্থানের জন্য ব্যবহৃত হতো। মনে থাকবে। পরবর্তী কোশ্চেন, বৃহৎ স্নানাগার সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এতক্ষণ ধরে বৃহৎ স্নানাগার সম্পর্কে বললাম, তো দেখে নাও নিজেরা তোমরা কি সঠিক উত্তরটা দিতে পারবে। শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো? নিশ্চয়ই হবে না। কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো? শহরে জলাধার হিসেবে ব্যবহৃত হতো? সম্ভবত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো। তোমাদের একটু আগেই বললাম যে এটা প্রত্নতাত্ত্বিকদের মতে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, বৃহৎ শস্যাগার নিম্নলিখিত কোন সভ্যতার অন্যতম বৃহত্তম শস্যাগার ছিল? দেখো, একটু আগে এটাও বলেছি যে বৃহৎ শস্যাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। এবং এটি কোন সভ্যতার অংশ ছিল? সিন্ধু সভ্যতা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন,
নিম্নলিখিত কোন সিন্ধু সভ্যতার স্থানটি সিন্ধু নদীর তীরে অবস্থিত নয়? চানহুদারো, মহেঞ্জোদারো, রোপর, কোর্দিজি। দেখো, চানহুদারো, মহেঞ্জোদারো, কোর্দিজি এগুলো প্রত্যেকটাই সিন্ধু নদীর তীরে অবস্থিত। তাহলে সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে রোপর বা রোপার। ঠিক আছে, চলো রোপার সম্পর্কে একটু কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই যে রোপার, এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে সেটা হচ্ছে এখানে কুকুর সহ সমাধি পাওয়া গেছে, এছাড়া এখানে ডিম্বাকার সমাধি পাওয়া গেছে, কিছু তামার সরঞ্জাম পাওয়া গেছে ও বীণা বাদিনী নারীর মূর্তি পাওয়া গেছে। তো এগুলো প্রত্যেকটা ডিটেলস কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেন কিন্তু আসতেই পারে। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন হরপ্পা প্রত্নস্থলটি আফগানিস্তানে অবস্থিত? দেখো, হরপ্পা সভ্যতার যে সমস্ত কেন্দ্র পাওয়া গেছে বা প্রত্নস্থল পাওয়া গেছে প্রত্যেকটা হয় কোথাও রাজস্থানে রয়েছে, কোথাও পাকিস্তানে রয়েছে, কিন্তু একটা কেন্দ্র রয়েছে যেটা আফগানিস্তানে অবস্থিত এবং সেটি হচ্ছে সর্তুগাই। এই সর্তুগাই কিন্তু অতিরিক্ত পরিচিত, কিসের জন্য পরিচিত? এটা হচ্ছে লার্জ ওয়ার্থ বা যেটাকে আমরা লাপিস লাজুলি হিসাবে জানি। এখান থেকে হরপ্পাবাসীরা লাপিস লাজুলি আমদানি করত, ঠিক আছে, এবং এখানে গোবর বাঁধ বা খাল জলসেচের জন্য এখানে পাওয়া গেছে। তো এখান থেকে কি কি ডিটেলস পেলে? এখান থেকে পেলে লাপিস লাজুলি এখান থেকে আমদানি করতো এবং এখানে খাল অথবা গোবর বাঁধ পাওয়া গেছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, হরপ্পা, যা হরপ্পা সংস্কৃতি অন্যতম প্রধান প্রত্নস্থল, অবিভক্ত ভারতের কোন প্রদেশে অবস্থিত ছিল? এই যে হরপ্পা, আমরা হরপ্পা সভ্যতা বলছি, এই হরপ্পাটা কোথায় অবস্থিত ছিল যখন ভারত অবিভক্ত, অর্থাৎ ভারত যখন বিভক্ত হয়নি, ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়নি, তখন এটা কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে পাঞ্জাব, বা এটা আমরা এখনো বলতে পারি পশ্চিম পাঞ্জাব, যেটা এখন বর্তমানে পাকিস্তানে রয়েছে, ঠিক আছে। অধিকাংশ হরপ্পা নগর প্রধানত কটি ভাগে বিভক্ত ছিল? দেখো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি একটু আগেই বলেছি যে হরপ্পার প্রতিটা কেন্দ্র দুভাগে বিভক্ত ছিল, একটা উচ্চ নগর এবং একটা নিম্ন নগর, একটা ধনীদের জন্য ছিল একটা এবং সাধারণ মানুষের জন্য ছিল, ঠিক আছে। হরপ্পা সভ্যতার বৃহৎ যে স্নানাগার ছিল, এর ইট জোড়ার জন্য প্রধানত কোন বন্ধনকারী উপাদান ব্যবহার করা হতো? দেখো, এগুলো কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত আনকমন কোশ্চেন। হয়তো অন্যান্য জায়গায় কোশ্চেন তোমরা পড়ে থাকবে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল, কত সালে আবিষ্কার করেছে, কিন্তু এগুলো যদি কোশ্চেনে পড়ে যায় পরীক্ষাতে, বেশিরভাগ ছেলে কিন্তু অ্যাটেম্প করতে পারবে না। তো তোমাদের তার জন্য এগুলো জেনে রাখা দরকার। তো অপশন রয়েছে গজড মোর্টার, জিপসামের মোর্টার, চুনের মোর্টার, কাদার মোর্টার। তো সঠিক উত্তর হবে জিপসামের মোর্টার। পরবর্তী কোশ্চেন, বৃহৎ স্নানাগারের ধ্বংসাবশেষ নিম্নলিখিত কোন হরপ্পা প্রত্নস্থলে পাওয়া গেছে? সেই একই কোশ্চেন, সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। নিম্নলিখিত কোন হরপ্পা নগরগুলিতে অগ্নিকুণ্ড পাওয়া গেছে? যেটা ইংরেজি তোমরা তো পড়ে থাকবে যে ফায়ার অল্টার। অপশন রয়েছে কালীবঙ্গান রোথাল, বানাওয়ালি চানহুদারো, মহেঞ্জোদারো হরপ্পা, মহেঞ্জোদারো ও ধোলাভিরা। তো সঠিক উত্তর হবে কালীবঙ্গান ও লোথাল। কালীবঙ্গান যেটি কোথায় রয়েছে? রাজস্থানে। লোথাল গুজরাটে রয়েছে। এখানে অগ্নিকুণ্ডের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এগুলি কি কাজে ব্যবহৃত হতো? ধর্মীয় আচার এবং অনুষ্ঠানের কাজে এগুলি ব্যবহৃত হতো। এছাড়া যদি আরো একটু বেসিক ডিটেলস জানতে চাও, ওই কালীবঙ্গানে অগ্নিকুণ্ড ছাড়া আর কি পাওয়া গেছে? নাঙ্গল চালানো জমির সন্ধান পাওয়া গেছে, এছাড়া কালো চুড়ি পাওয়া গেছে, ঠিক আছে। প্রাচীন নগর ধোলাভিরা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও গুজরাট। কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাট। ধোলাভিরা গুজরাটের কচ্ছ জেলার খদির বেটে অবস্থিত। অতটা জানার দরকার নেই, শুধু এটুকু মনে রাখবে
যে ধোলাভিরা গুজরাটে অবস্থিত। এই ধোলাভিরা কি কাজের জন্য মানে কিসের জন্য বিখ্যাত? এখানে 3 ভাগে বিভক্ত নগর রয়েছে, ঠিক আছে, এবং এটি 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। পরবর্তী কোশ্চেন, অধিকাংশ হরপ্পা সিটি কি দিয়ে তৈরি ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইট, গ্রানাইট, স্টিয়াটাইট, পিতল। সঠিক উত্তরটি হবে স্টিয়াটাইট। এই যে সিলগুলো ছিল এগুলোতে বিভিন্ন রকমের প্রাণীর ছবি এবং সংক্ষিপ্ত লিপিও কিন্তু খোদাই করা থাকতো। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন হরপ্পা নগরে সিটাডেল ছিল না? আগে আলোচনা হয়ে গেছে, সঠিক উত্তর হবে চানহুদারো। সিটাডেল অংশে নির্মাণে নিচে যে বিশাল উঁচু মাটির প্ল্যাটফর্ম ছিল তা প্রধানত কি দিয়ে তৈরি? সিটাডেল যখন তৈরি হতো তার যে উঁচু প্ল্যাটফর্ম হতো বা নিচের জায়গাটা যেটা ছিল সেটা কি দিয়ে তৈরি হতো? ইট, শিলা, কাঠ, পাথর। সঠিক উত্তর হবে ইট।